চালু হয়েছে। ওকে, আমরা লাস্ট দিন যতটুকু পড়েছিলাম ওটাতে আমরা ক্লাসিফিকেশন অফ সিস্টেম পড়েছিলাম। তো আজকে থেকে আমরা এলটিআই সিস্টেম এবং তার বিভিন্ন আপনার হচ্ছে অ্যানালাইসিস পড়ব। তো এর মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কনভলিউশন। কনভলিউশন যাওয়ার আগে একটু এলটিআই সিস্টেমটা বলি। তো এলটিআই সিস্টেমটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন মনে হয়। আপনার স্ক্রিন শেয়ার হয় নাই, না, এখন দেখা হয় যাচ্ছে না। নাই। হয় নাই স্যার। দাঁড়া, দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে কি? বিয়ে করছে। হুম। এই বুনু মিউট করো। ওকে ওকে, আচ্ছা আমরা এলটিআই সিস্টেমটা পড়তেছিলাম। তো এলটিআই এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা গতদিন যে দুইটা ক্লাসিফিকেশন পড়েছিলাম, খেয়াল ছিল? একটা হচ্ছে লিনিয়ার আর নন লিনিয়ার, পড়ছিলেন না? লিনিয়ার আর একটা ছিল নন লিনিয়ার। এই দুইটা একটা একটা ক্লাসিফিকেশন ছিল। আর একটা ছিল টাইম ভ্যারিয়েন্ট। আর একটা ছিল হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট বা টিআইবি। এই যে আমরা দুইটা কন্ডিশন, আমরা এগুলা কিভাবে চেক করতে হয় আমরা সেটা পড়ছি, যে কিভাবে জি স্যার। লিনিয়ার চেক করতে হয়, কিভাবে নন লিনিয়ার চেক করতে হয়। আপনার ক্লাসটার দরকার হলে আরেকবার দেখে নিন। তো লিনিয়ার এবং একই সাথে টাইম ইনভ্যারিয়েন্ট হলে তো সেই সিগন্যাল, সেই কমপ্লেক্স সিস্টেমটাকে আমরা বলতেছি, বা সেটা দুইটা মিলিত সিস্টেমকে বলতেছি আমরা এলটিআই সিস্টেম। তাহলে এলটিআই সিস্টেমটা হচ্ছে এমন সিস্টেম যেটার মধ্যে লিনিয়ারও হবে, অর্থাৎ আপনি একটা ভ্যালু দিলে পরের ভ্যালুটা একই হারে আগাবে, এবং টাইমের সাপেক্ষে সেই ইনভ্যারিয়েন্ট, অর্থাৎ টাইম যদি 2 দেন সে 2 ঘরই আগাবে, টাইম যদি 3 ঘর পিছান সে 3 ঘরই পিছাবে। এমন হবে না যে টাইম 2 ঘর আগাইছেন কিন্তু আপনার ভ্যালু 2 ঘরের জায়গায় স্কোয়ার হারে চেঞ্জ হয়ে গেছে, এরকম হবে না। মানে সিস্টেমগুলো এরকম হবে না, অর্থাৎ স্কোয়ার বা আপনার হচ্ছে কিউবিক সিস্টেমে চেঞ্জ হবে না, রেদার লিনিয়ার সিস্টেমে চেঞ্জ হবে, এবং টাইমের সাথে সেটা ভ্যালু একই হারে চেঞ্জ হবে। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে কনভলিউশন। তো কনভলিউশনটা কি? কনভলিউশন কনভলিউশন হচ্ছে কাইন্ড অফ গুণের মতো। আমরা আমরা দুইটা সিগন্যাল গুণ করা শিখছি না? এটা ধরেন এক্সটি আর এটা হচ্ছে ধরেন এক্স ওয়ান টি আর এটা হচ্ছে এক্স টু টি। দুইটাকে গুণ করলে এটার একটা রেজাল্ট আমরা পাই না? ধরেন আমি একটা সিগন্যাল আঁকলাম, একটা হচ্ছে আপনার এই সিস্টেম আর একটা ধরেন হচ্ছে সাইনোসয়েডাল সিস্টেম। তাহলে আমরা মোটামুটি বলতে পারি কি, যে এইরকম হবে সিগন্যালটা গুণ করলে, এটা ধরেন এক, আর এটাতে যেই ভ্যালুটা গুণ দিচ্ছেন সেই হারে হচ্ছে সিগন্যালটা চেঞ্জ হবে। এরকম করে একটা সিগন্যাল পাবেন দুইটা গুণ দিলে। তো কনভলিউশন কাইন্ড অফ গুণ, কিন্তু গুণের মতো না। কনভলিউশনে হয় কি, আচ্ছা কনভলিউশন আপনারা একটু, এটা আমরা নতুন তো এটা একটু বুঝতে সমস্যা হতে পারে। অন্য কালার, লাল কালার নেই কারণ। আচ্ছা আমি স্লাইডটা ওপেন করি, স্লাইড হলে আমার রেফারেন্স দিতে সুবিধা হয়। আচ্ছা কনভলিউশনের আগে আমাকে একটা জিনিস বুঝতে হয়, আপনারা ইম্পালস, আচ্ছা আমাকে একটু বলেন, এটা যদি একটা এলটিআই সিস্টেম হয় বা একটা সিস্টেম হয়, এইখানে যদি আপনি ইম্পালস সিগন্যাল দেন এইখান থেকে একটা আউটপুট পাবেন না? লেটস সে আউটপুটটা হচ্ছে এইচ টি বা এইচ টাউ। তো এইটা সিগন্যাল দিছিলেন কি ইনপুটে? এটাকে দিছেন হচ্ছে ইম্পালস সিগন্যাল। আর আউটপুটে কি পাইছেন? আউটপুটে ইম্পালসের একটা রেসপন্স পাইছেন না? তো এই যে আউটপুট যেটা পেয়েছেন সেটাকে বলে আমরা ইম্পালস রেসপন্স। অর্থাৎ কোনো সিস্টেমে আপনি যদি একটা ইনপুটে আপনি যদি ইম্পালস সিগন্যাল দেন আর তার বিপরীতে যে রেসপন্সটা পাই সেটাকে বলে আমরা ইম্পালস রেসপন্স বা আউটপুট অফ ইম্পালস। তো আমরা জানি, আমরা এর আগে দেখছি যে যে কোনো সিগন্যালকে
যে কোনো সিগন্যালকে আমরা ইম্পালস সিগন্যাল দিয়ে দেখাইতে পারি। আমরা গতদিনে ওই ক্লাসে একটু বলছিলাম, আমরা যে একদম প্রথম দিকে 1.1-এর ম্যাথ যেগুলো করছিলাম সেগুলোতে দেখছিলাম না, আমরা যে পয়েন্টে ইম্পালসটা শিফট করে, সেই পয়েন্টে শুধুমাত্র ভ্যালুটা পাই। আমি আরেকবার একটু বলি, ধরেন এটা যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয়, আর এখানে ধরেন আপনার একটা আছে হচ্ছে ইম্পালস সিগন্যাল, ঠিক আছে? এখন ইম্পালস সিগন্যালটা যদি এই জায়গায় থাকে, এই দুটাকে যদি গুণ করেন, তাহলে শুধু সিগন্যাল আউটপুটে সিগন্যাল কোন জায়গায় পাবেন? শুধুমাত্র জিরো পজিশনে যে ভ্যালুটা না, এটা না পাবেন। এখন ইম্পালসকে যদি এই জায়গায় শিফট করতেন, আচ্ছা, যদি এই জায়গায় শিফট করতেন, তাহলে কোন ভ্যালুটা পাইতেন? শুধু এই জায়গায় যে রেসপন্স আছে সেই জায়গায় পাইতেন, বাকিগুলোতে জিরো পাইতেন না? জিরো পাইতেন। জি স্যার। তো এইভাবে যদি আমি প্রত্যেকটা জায়গায় ইম্পালসের একটা ট্রেইন গঠন করে, মানে প্রত্যেকটা জায়গায় একটা কন্টিনিউয়াস ইম্পালস ট্রেইন শুরু করে দিই, যেমন আমি বলি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এবং ইম্পালস টি, আরেকটা ধরেন টি নট। এখন টি নটকে আমি চেঞ্জ করবো কীভাবে? টি নটকে আমি প্রথমে মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করব, এখানে মাইনাস ইনফাইনাইট থেকে টি নট শুরু হলো, এরপর টি নাইটকে আস্তে আস্তে বাড়াইতে ইনফাইনাইটের দিকে নিয়ে গেলাম। তাহলে এবার যদি কন্টিনিউয়াসলি আমি যদি এক্স অফ টি এর সাথে গুণ করি, তাহলে আমি কি পাবো? এই এক্স অফ টিটা পাবো না? অর্থাৎ আমি ইম্পালস সিগন্যাল দিয়ে যে কোনো সিগন্যালের তার পজিশনাল ভ্যালু জানলে আমি কি করতে পারি? ওই সিগন্যালটা তৈরি করতে পারি না, কমপ্লিট সিগন্যালটা। এখানে আসলে বুঝতে পারছেন কিনা? হ্যালো, আচ্ছা, হ্যালো, কেউ তো কিছু জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কালারটা চেঞ্জ করি। এখন আমি একটু বলি, এটা একটা সিগন্যাল সিস্টেম। এটা কোন ধরনের সিস্টেম? অবশ্যই আমরা এখন এলটিআই এর মধ্যে ঢুকছি, একটা স্পেসিফিক সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করতেছি, এলটিআই। এটার মধ্যে যদি আপনি ডেল্টা টি বা ইম্পালস ফাংশনটা দেন, তার রেসপন্স হিসাবে যে ফাংশনটা পাবেন, লেটস সে আমি একটা ভিন্ন নাম ধরে নিলাম এইচটি, সচরাচর এইচটি ধরে, সেই সিগন্যালটাকে বলতেছি আমরা ইম্পালস রেসপন্স। কেন? কারণ ইম্পালসের আউটপুট হিসাবে এটা পাইছেন, আর আউটপুটকে আমরা তার রেসপন্স হিসাবে বলতেছি ইম্পালস রেসপন্স, ঠিক আছে? এখন এইটা যেহেতু এলটিআই সিস্টেম, আমরা যদি ইম্পালসের জায়গায় টি অফ টি নট দিই, তাহলে আউটপুটে কী পাবো? আউটপুটে পাবো হচ্ছে এইচ টি অফ টি নট, তাই তো? এটাই তো পাবো, কারণ সে লিনিয়ার হারে চেঞ্জ হবে, কারণ আমরা পড়তেছি কোন সিস্টেম? এলটিআই সিস্টেম। এখন মাত্র আমরা যেটা দেখলাম, এক্স টি ইজ ইকুয়াল টু, আমি এভাবেও লিখতে পারি, দাঁড়ান একটু স্লো করতেছে, আমি এভাবে লিখতে পারি না, মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ টি, তারপর হচ্ছে ডেল্টা বা ইম্পালস ফাংশন টি নট ডিটি। এই লাইন আর এই লাইন যে সমান, এটা তো শিওর না যে আপনি এক্সটিটা পাবেন ইম্পালস ফাংশন দিয়ে কন্টিনিউয়াসলি গুণ করে গেলে, শিফট করে করে, মানে পজিশন ইনফাইনাইট থেকে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট সরিয়ে আপনি যদি টি এর সাথে গুণ, ওই পজিশনাল ভ্যালুর সাথে গুণ করাইতে থাকেন, তাহলেই আপনার এই পুরো সিগন্যালটা আপনি আবার ফিরে পাবেন। এটা তো বুঝতে পারছেন? আচ্ছা, সেটা যদি বুঝেন, তাহলে আমি দেখেন তো, আমি এক্স টি এর জায়গায় অন্য আরেকটা ভ্যারিয়েবল বসাচ্ছি, দেখেন টাউ। কোনো প্রবলেম হবে কি? আমি ভ্যারিয়েবলের জায়গায় যে কোনো নাম বসাইতে পারি, তাতে কোনো প্রবলেম না, হয় না। আমি যে সব জায়গায় টি আছে সেই সব জায়গায় টাউ বসাচ্ছি। কেন বসাচ্ছি একটু পরে বলতেছি। টাউ মাইনাস টি নট ডেল্টা টি, যতগুলো জায়গায় টাউ ছিল ততগুলো টি বসাইছি, সরি, যতগুলো টি ছিল ততগুলো আমি টাউ বসাই, অর্থাৎ টি এর জায়গায় আমি বসাইছি টাউ। ওকে, আবার আমরা জানি ডেল্টা একটা কি ফাংশন? ডেল্টা একটা হচ্ছে ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের শর্ত কি? মাইনাস টি যদি বসান, তাকে আমি প্লাস টিও বলতে পারি না? আমরা ইভেন ফাংশনের সংজ্ঞা পড়ে আসছি। জি স্যার। তো দেখেন আমি জি এখান স্যার। থেকে মাইনাস কমন নিই, এইটা সমান সমান আমি এইটা লিখতে পারি কিনা? স্লো করে, দুইটা কি সেম কিনা? কারণ মাইনাস কমন নিয়ে আমি জাস্ট কমন নিতে গেলে আমার একটা লাইন লিখতে হবে, এই জন্য লিখছি না।
টাউ মাইনাস টি এভাবে লেখা যায় না? তো এটা মাইনাস গুণফল যে কথা, আবার মাইনাস ছাড়াও তো সেম কথা, কারণ আমরা জানি কি ইভেন ফাংশন হলে এই কন্ডিশনটা ফুল করে। ওকে, আচ্ছা তাহলে আমি এবার দেখেন তো আমি আরেকটু চেঞ্জ করতেছি এই ফাংশনে, এক্সিস্টিং ফাংশনটার এক্স টাউ, এই জায়গায় টাউ ঠিক আছে, ডেল্টার জায়গায় আমি এভাবে লিখতেছি টাউ টি মাইনাস ডেল্টা। এটাতে কোনো প্রবলেম আছে? কারণ আমরা জানি কি ডেল্টা হচ্ছে ইভেন ফাংশন, তাহলে এটা যে কথা আর এটাও সেম কথা, ডেল্টা টাউ। এরপর এইখানে যে টি টি নটটা সেটাকে আরেকটা ভ্যারিয়েবল টি ধরলাম। কেন ধরলাম? কারণ এটাকে আমি প্রত্যেক পজিশন ভ্যালুকে চেঞ্জ করবো, তো তো ওই কারণে আমি এটা নতুন আরেকটা ভ্যারিয়েবল নাম দিলাম। ওকে, স্লো করতেছে। আচ্ছা, এইটুকু বুঝছেন কিনা? এই যে ফাংশনটা আমার, এই ফাংশনটাকে আমি জাস্ট কিছু ভ্যারিয়েবল চেঞ্জ করে করে এখানে আনছি। এবার এইটাকে যদি আমি এবার সিস্টেমে দিই, দেখেন সিস্টেম কোনটা? সিস্টেম হচ্ছে এই যে এইখানে যে সিস্টেমটা, অর্থাৎ আমার একটা সিস্টেম ছিল যেটার মধ্যে আমি ইম্পালস ফাংশন দিয়েছিলাম, আমি পাইছি ইম্পালস রেসপন্স। আমি সেটার সাথে এখন শিফটেড দিলাম, তাহলে আমি পাইছি শিফটেড রেসপন্স। বুঝতে পেরেছেন? এখন আমি যদি এবার এক্সটিটা দিই ইনপুটে, তাহলে আউটপুটে কী পাবো? যেহেতু এটা লিনিয়ার সিস্টেম, একই হারে সেম মানে চেঞ্জেসটা পাবেন। তো আমি এখন ওই একই সিস্টেমের মধ্যে অন্য কালার দিলাম। সিস্টেম বলতে বক্সটার কথা বলতেছি, বক্সটা তো আমার এলটিআই, ঠিক না? ওইটার মধ্যে আমি এখন এক্সটি দিছি। এক্সটি কোনটা? এক্সটি হচ্ছে এইটা। আউটপুটে কি পাবো? কে বলতে পারবেন আউটপুটে আমি কি পাবো? স্যার এইচএসটি পাবো। এইখানে যেটা দেখতেছেন না, এইচএসটি যেহেতু এইটাই পাবো আউটপুটে, এইটার রেসপন্স হারে পাবো। জাস্ট শুধু চেঞ্জটা কি হবে, এইখানে ঢুকতেছে কি ডেল্টা না? দেখেন তো এইটা যদি ঢুকে, আমি মাত্র দেখালাম যে এইটা যদি ঢুকে আউটপুটে কি কি হিসাবে বের হয়? এইচ হিসাবে বের হয়। বাকি সবগুলোই তো সেম, কারণ আমরাই, আচ্ছা আমি জাস্ট বলতেছি, আপনারা একটু আগে লিখে নিই, তারপর আমি ব্যাখ্যা করতেছি। তাহলে আমি দিলাম হচ্ছে কি, আমি দিলাম এইটার সময়, এটা আরেক নাম কি, এটা আরেক নাম হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এক্স অফ টি ডেল্টা, এক্স অফ টি না, এক্স অফ টাউ টি মাইনাস টাউ ডি টাউ। এখন এটা যদি ইনপুটে দিই, এইখানে সব কিছুই সেম থাকবে। দেখেন আমরা জানি কি এলটিআই সিস্টেমে যদি কোনো কিছু গুণ দেন, ধরেন এক্স অফ টি, আমরা মাত্র এগুলো কিন্তু পড়ে আসছি, কিছু দুই ক্লাস আগেই পড়ছি, এক ক্লাস আগেই পড়ছি। তাহলে ওয়াই এর সাথেও গুণ দেওয়া যে কথা, ইনপুটের সাথেও গুণ দেওয়া সেম কথা কিনা এলটিআই সিস্টেমে? ইনপুটের সাথে এ গুণ দেওয়া আর আউটপুটের সাথে এ গুণ দেওয়া সেম কিনা? আমি যদি একটা সিস্টেমে ইনপুটের সাথে গুণ দিই, তাহলে সেটা রিফ্লেক্ট হয়ে আউটপুটেও তো পাবেন, এই গুণটা পাবেন না? হ্যাঁ, সেদিন আগে কে দিয়ে করাইছিলেন? হ্যাঁ রাইট, কে দিয়ে, সরি আচ্ছা কে দিয়ে, হ্যাঁ কে দিয়ে করাইছি, যে ইনপুটে যদি কে দিয়ে গুণ দিই, ওই একইটাই আমরা প্রথমে আলাদাভাবে আউটপুটেও দেখছিলাম, তারপর আবার ইনপুটেও দেখছিলাম, দেখলাম যে দুইটাই সেম পাই। তার মানে আউটপুটে গুণ দেন বা ইনপুটে গুণ দেন, আপনার দুইটা আসলে রেজাল্ট কে গুণ হয়ে আসবে, ঠিক না? ঠিক না? ঠিক কিনা এটা একটু বলেন। আপনাদের এইগুলো জিনিসটা একটু বুঝতে হয়, কারণ জি এগুলো জি 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 কনভলিউশনটা, মানে জি আমি ম্যাথ স্যার। করাই দিলে খুবই দেখবেন যে তাও একটু ম্যাথটা করতে পারছেন, কিন্তু কনসেপ্ট বোঝা যায় না। কনসেপ্ট এগুলো খুবই হার্ড, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কনভলিউশনটা ঠিকমতো বুঝতাম না। এটা দেখবেন ইউটিউবে অনেক আছে, অনেক এক্সপ্লেনেশন ভিডিও আছে, কারণ কনভলিউশন বোঝা রিলেটেড, কারণ কনভলিউশন সহজে মানুষ বুঝে না, এটা একটু ঝামেলার একটা টপিক। ওকে, দেখেন আমি যদি এবার এইটার সাথে ধরেন হাতি একটা গুণ দিলাম, তাহলে আউটপুটেও কি পাইতাম? আমি হাতি পাইতাম না? এখানেও একটা হাতি পাইতাম না? জি দেখেন আমি যদি হাতি গুণ দিই, কারণ আমি জানি কি লিনিয়ার সিস্টেম হলে আপনার হাতি গুণ দিলে আউটপুটে হাতি পাবেন, ঠিক আছে? আর আর আরেকটা জিনিস, আমি যদি ইন্টিগ্রেশন করে গুণ দিই,
আউটপুটে ইন্টিগ্রেশন করে গুণ হবে, কারণ ইন্টিগ্রেশন একটা লিনিয়ার সিস্টেম, তো ইন্টিগ্রেশন গুণ দিলে কোনো প্রবলেম হয় না। আউটপুটে যদি ইন্টিগ্রেশন করেন, ইনপুটে যদি ইন্টিগ্রেশন করেন, আউটপুটে ইন্টিগ্রেশন হয়ে বের হবে। ওকে, এই দুইটা আপনার যদি বুঝে থাকেন, তাহলে আমি আরেকটু আবার নিচে যাই। তাহলে দেখেন তো আমি আসলে কি দিছি। এই ডেল্টা তো আমার আগের ফাংশনই, ওটার সাথে এখন গুণ দিছি কি এক্সটি না, ধরেন হাতে গুণ দিছি, আর ধরেন এই পাশে ডেলটি সহ গুণ দিয়ে এই পুরোটা সব কিছু এক্সট্রা গুণ দিছি না, এক্সট্রা গুণ দিছি তো, তাহলে এগুলো রিফ্লেক্ট হয়ে কি হবে, এক্সট্রা এইদিকে বের হবে না, জাস্ট ডেল্টার জায়গায় চেঞ্জ হয়ে কোনটা বসবে, ডেল্টার জায়গায় বসবে এইচ টি মাইনাস টাউ, আর বাদ বাকি যা আছে সব বসে যাবে, কারণ গুণ দিলে কোনো চেঞ্জ হয় না। তাহলে এবার দেখেন তো, এইটাকে যদি আমি কোনো সিগন্যালের ইনপুট হয়, তাহলে এই পাশে যেটা পান সেটাকে ওই সিগন্যালের আউটপুট বলি কিনা। কোনো একটা সিস্টেমে যদি কোনো কোনো সিগন্যাল ইনপুট দেন, তাহলে যেটা পান সেটাকে কি বলেন, আউটপুট বলেন না, আউটপুট বলেন কিনা। আচ্ছা, না বুঝলে পরে ভিডিও দেখে নিন, আমি একটু আগায় যাই, তাহলে নাহলে শেষ করতে পারবো না। আচ্ছা, আমি যদি বুঝতে পারছি স্যার। আগে কোনো সিস্টেমে যদি একটা ইনপুট দিই, আগের যে আর এই পাশে যদি আমি কোনো একটা রেসপন্স পাই, সেটাকে কি বলবো, আউটপুট বলবো না, ওই সিগন্যালের জন্য আউটপুট তো। হ্যাঁ দেখেন আমি সিস্টেমটা ভিতরে কিভাবে কাজ করতেছে আমি কিচ্ছু জানি না, তারপরে দেখেন আমি ওই ইনপুট, শুধু ইনপুট রেসপন্স, ওই সিস্টেমের যদি ইনপুট রেসপন্সটা আমি জেনে থাকি, জাস্ট ওইটাকে বসিয়ে আমি আউটপুটটা পেয়ে গেছি। আউটপুট পেয়ে গেছি কিনা, ওয়াইটি পেয়ে গেছি না। তো কনভলিউশন বলে এইটা। কনভলিউশনের ডেফিনেশন দুইভাবে দেওয়া আছে, আমি একটু ডেফিনেশনটা, ফর্মাল ডেফিনেশনটা একটু ইন্টারনেট থেকে আপনাকে দেখাই। স্যার, এইবার যা যা পড়াবেন টুকটাক একটু পিডিএফ আগে আগে দিয়ে না, আগে ওকে ওকে ওকে, আগে একটু দেখলাম। কনভলিউশন সিস্টেম। আচ্ছা, আপনার এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার। এই যে এইখানে দিছে ভালো সংজ্ঞাটা। আমি একটু সংজ্ঞাটা, কারণ সংজ্ঞাগুলো অনেকভাবে দেওয়া যায়, আপনি যেভাবে ইকুয়েশনটা দেখতেছেন তাকে বেস করে একটা সংজ্ঞা দেওয়া যায়, অথবা আপনি এর ইউজেসটা দেখে একটা সংজ্ঞা দেওয়া যায়। আমি তিনভাবে আপনাদেরকে সংজ্ঞাটা ডিফাইন করার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্টলি এটা খেয়াল করেন। কম্বিনেশনটা বোঝা একটু ঝামেলার, একটু ক্রিটিক্যাল। আচ্ছা, এটা আসতে দেরি হচ্ছে, আমি একটু আসুক, তারপর আমি বলতেছি। প্রথমে দেখেন কনভলিউশনটা কি। দাঁড়ান, একটু স্লো করতেছি। আচ্ছা, এইখানে দিছে দেখেন, এই যে দেখেন এখানে অলরেডি বলতেছে কনভলিউশন আর ট্রিকি, লিটল ট্রিকি ফিগার আউট, অর্থাৎ কনভলিউশন একটু ট্রিকি জিনিস। আচ্ছা, দেখেন এই সংজ্ঞাটা আমি একটু বলি। Convolution is the mathematical operation used in a signal processing to combine two signal to produce third signal. তো এটা তো খুবই অবভিয়াস জিনিস। দেখেন এখানে দুইটা সিগন্যাল গুণ দিছে, তৃতীয় সিগন্যালটা পাইছে, সেটাকে কম্বিনেশন, আপনার হচ্ছে কনভলিউশন ডেফিনেশন বলতেছে যে দুইটা সিগন্যালের গুণফল দিয়ে দুইটা সিগন্যালকে কম্বাইন করছেন একটা সার্টেন ক্যাটাগরিতে, আপনি একটা থার্ড সিগন্যাল পাইছেন। ওকে, এটা তো খুবই অবভিয়াস জিনিস, কিন্তু তার চেয়ে অবভিয়াস জিনিস কি দেখেন, কোথায় জানি সংখ্যাটা দেখলাম মাত্র, এই যে এইটা দেখেন, এইটা এইটা আপনাদেরকে কপি করে ওইখানে নিয়ে যায়, এইটাই আমার দরকার। ওকে, আমি একটু বড় করলাম। এইখানে দেখেন কি বলছে, আমি যেভাবে বলছে এইভাবে একটু লিখি। কম্বিনেশন হচ্ছে এমন একটা অপারেশন যেটা কি করে, একটা ইনপুট সিগন্যাল নেয়, একটা ইনপুট সিগন্যাল কি নেয়, এক্সটি নেয়, রিটার্ন করে তার আউটপুট সিগন্যাল ওয়াইটি বেসড অন দ্য নলেজ অফ অ্যাবাউট দ্য সিস্টেম ইউনিট ইম্পালস। দেখেন আমি এই ওয়াইটিটা জেনারেট করার জন্য কার হেল্প নিয়েছি, শুধুমাত্র ইম্পালসের হেল্প না,
আপনারা যদি দেখে থাকেন, আমি আরেকবার লিখতে যাচ্ছি না, দেখেন তো আমি প্রথম থেকে কার হেল্প নিয়ে আগাইছি, দেখেন এই যে ইম্পালসের হেল্প নিছি কিনা, শুধু ইম্পালস দিয়ে আমি তার আউটপুট সিগন্যালটা জেনারেট করে ফেলছি কিনা, আমি ভিতরে কিভাবে কাজ করতেছি, কিভাবে সিস্টেমটা তৈরি হয়েছে, এটা কি গুণ হয়ে যোগ হয়েছে না বিয়োগ হয়ে যোগ হয়েছে নাকি স্কোয়ার হয়ে নাকি কিউব হয়ে, কিচ্ছু জানি না আমি এর ভিতরে কিভাবে কাজ করছে, কিন্তু আমি তার ইনপুটে যদি ইম্পালস দেন তার রেসপন্স আমি জানি, তাকে শিফট করার পর ডানে বামে করার পর আমি তার আউটপুট বের করে ফেলছি উইথাউট নোয়িং হাউ দ্য সিস্টেম ওয়ার্কস, কীভাবে সিস্টেমটা কাজ করতেছে। বুঝতে পেরেছেন? তো এইটাই হচ্ছে আমাদের আপনি জানেন সংজ্ঞা যদি আসে তাহলে এইটা দিয়েন। জি স্যার। আরেকটা সংজ্ঞা দেওয়া যায়। তো আমি কনভলিউশনটাকে দেখেন, একে তো আমার পিসি স্লো করতেছে, তার উপর হচ্ছে ঝামেলার টপিক পড়াচ্ছে। ওকে, এখানে দেখেন এইটাকে বলছে কি ওয়াই না, এই পুরোটা হচ্ছে আমার ওয়াই, কারণ আপনি ইনপুটে দিছিলেন কি এক্স, আউটপুটে পাইছেন ওয়াই, তাহলে ওয়াই সমান আমি কি বলতে পারি, ওয়াই সমান, একটু নিচে সুন্দর করে লিখি, ওয়াই সমান এক্স অফ টি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ইন্টু এইচ টি মাইনাস টাউ ডেল টাউ। এইটাকে আরো একটা নাম দেয়, এটাকে এভাবেও বলে, এটাকে এভাবেও লিখে এক্স কনভলিউটেড অফ টি। আচ্ছা ডান। আচ্ছা, তাহলে এইটা আমি আরেকবার এবার একটু লিখি, তাহলে ওয়াই টি যেটা কিনা আপনি আউটপুট পাইছেন সেটাকে এইভাবে লেখা যায় এক্স অফ টি কনভলিউটেড অফ এইচ টি, অর্থাৎ এইচ এবং টি এর কনভলিউশন হয়ে সেটার ম্যাথমেটিক্যাল ফরম্যাট হচ্ছে এইটা, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স অফ টি এইচ অফ টি মাইনাস টাউ ডেল টি। ওকে, তো এটা আরেকটা ডেফিনেশন, এইভাবে আমি আরেকটা ডেফিনেশন বলি। তো একটা ফাংশনকে সেম রাখছেন, দেখেন যেটা ফাংশন আপনি ইনপুটে দিছিলেন সেইটা ফাংশনটাকে সেম রাখছেন, আরেকটা ফাংশনকে কি করছেন শিফটেড এবং এই প্রথমে কি করছেন ইনভার্স করছেন, দেখেন ইনভার্স না এটা। আচ্ছা 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 দাঁড়ান, আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ লিখি, তাহলে কনভলিউশন পাওয়ার স্টেপ কয়টা। আমি লিখতেছি, আপনারা একটু খেয়াল করেন। এই স্ক্রিন কই গেল? স্ক্রিন কি আমার হারাই গেছে নাকি? দেখছেন না? জি স্যার, দেখা যায় যাচ্ছে তো। মিলনের স্ক্রিন হারায় গেছে, আমাদের স্ক্রিন ঠিক আছে। এখন দেখা যায়। আমি একটু লিখে নিই তারপর বলতেছি, বই আমার যে স্লাইডটা বানাইছে ওটা তত ডিটেলস নাই। আচ্ছা, স্টেপ ওয়ান কি করতে হয়, টু সিগন্যাল দুইটা কি কি, সিগন্যাল দুইটা হচ্ছে এক্স অফ টি, এটাকে আরেকটা হচ্ছে এইচ অফ টি। আচ্ছা, এইচ অফ টির আরেকটা নাম আছে, এটার নামটা কি বলছিলাম, এটা এইচ অফ টি আরেকটা নাম হচ্ছে, এখানে একটু লিখে দিই, এইচ অফ টি আরেকটা নাম, এটাকে বলা হয় ইম্পালস রেসপন্স, বা অনেকে এভাবেও লিখবে, দেখবেন সিস্টেমের মধ্যে আপনি যদি ডেল্টা টিকে পাঠান, ইম্পালস সিগন্যালকে পাঠান, তাহলে যে রেসপন্সটা আপনি পান সেটাকেই বলা হয় ইম্পালস রেসপন্স। তাহলে দুইটা সিগন্যাল, একটা সিগন্যাল হচ্ছে এক্সটি যেটা কিনা আননোন সিগন্যাল, আর একটা হচ্ছে আপনার জানা সিগন্যাল, সেটা কোন জানা সিগন্যালটা ইম্পালসকে ওই সিস্টেমে দিলে যে আউটপুটটা পান সেটাই হচ্ছে জানা সিগন্যাল। তো সেটার জন্য আপনাকে প্রথমে কি করতে হয়, আপনার স্টেপ ওয়ানে কি করবেন, স্টেপ ওয়ানে প্রথমে এক্সটি এর জায়গায়, যে জায়গায় হচ্ছে
টি আছে সেই জায়গায় নতুন আরেকটা ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল কি বসাবেন, টাউ বসাবেন। টাউ বসাবেন, তারপর কি বসাবেন স্টেপ 2 তে, দেখেন আমি কিভাবে করতেছি একটু বলি। আপনার এক্স অফ টি ছিল, ওয়াই অফ টি ছিল, তাহলে প্রথমে আমি কি বসাবো, এক্স এর জায়গায় সব জায়গায় টাউ বসাবো, এখানেও টাউ বসাবো, এখানেও টাউ বসাবো। এরপর সেকেন্ড কেস আমি একটু বাংলায় লিখি আপনাদের বোঝার সুবিধার জন্য, যে কোনো আমাদের সিগন্যাল কয়টা, দুইটা না, দুইটার যে কোনো একটাকে কি করবেন, রিভার্স করে ফেলবেন, বা টি সমান মাইনাস টি বসাবেন। আমি রিভার্স লিখলাম, বা ফোল্ডিং বলে আর কি, আমরা এগুলো তো পড়ছি, রিভার্স করে ফেলবেন বা উল্টাই দিবেন। দেন স্টেপ 3, যাকে রিভার্স করছেন দাঁড়ান একটু নিচে যাই, যাকে রিভার্স করেছেন তাকে কি করবেন, তাকে টি ঘর, দেখেন টি ঘর শিফট করবেন। স্টেপ 4, স্টেপ 4 এ দুইটা ফাংশন মাল্টিপ্লাই two functions including shifted reverse one. আচ্ছা স্টেপ 3, স্টেপ 5 কন্টিনিউয়াস সামেশন অফ, কন্টিনিউয়াস সামেশনের আরেক নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস দাঁড়ান, কন্টিনিউয়াস দাঁড়ান কাজই করছে না, একটু হ্যাং করছে। স্যার আমাদের একটু আগে চাইবেন, কারণ আটটায় জামাত স্যার তো। আজান হয়ে গেছে অলরেডি। বুঝছি বুঝছি, দাঁড়ান সেটা আমার মাথায় আছে, কারণ আমার কম্পিউটারে তো কাজ করছে না। দাঁড়ান কয়েকটা অ্যাপস বন্ধ করি। ওকে ওকে আসছে। আচ্ছা কন্টিনিউয়াস সামেশন, আচ্ছা বানান ভুল হলে একটু ইগনোর করেন, সামেশন অফ মাল্টিপ্লিকেশন। এটা আরেক নামই হচ্ছে ইন্টিগ্রেশন।
ওকে, আমি এবার একটু বলি, এবার বুঝতে পারেন। আমি একটা ম্যাথও এর সাথে সাথে একটু ছোট করে করে দিই ম্যাথ, একটু মানে জাস্ট এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ পরীক্ষা একটু আসবে। তো আমি একটু দেখেন, আমি আপনাকে ধরেন কোশ্চেন করলাম পরীক্ষায় দে ফাইন্ড দ্য, আচ্ছা এটা দেখছেন কিনা, আমি অন্য কোনো আরেকটা ইয়া খুলতে পারি কিনা দেখি, এটা স্লো করতেছে, এটা একটু ভারী, এটাতে করি। আমি আপনাকে বললাম ফাইন্ড দ্য কনভলিউশন অফ দ্য given two function, তো ফাংশন দুইটা কি, ফাংশন দুইটা হচ্ছে, আমি বললাম যে কোশ্চেনে ফাংশন হচ্ছে e to the power minus 80 ut into ut। তাহলে দেখেন আমি ফাংশন দুটো আপনাকে দিয়ে দিছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ut, এটা একটা ফাংশন কমপ্লিট, এটা একটা ফাংশন আর একটা ফাংশন। তো এটাকে ধরেন মনে মনে ধরে নেন আমাদের মতো ht, আর এটা হচ্ছে xt। তো আমাদের ইকুয়েশন কি বলতেছিল, এই এটা যদি দুটো এরকম ফাংশন হয় তাহলে এদের ম্যাথমেটিক্যাল আউটপুট কেমন আসবে, মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট, এক্স অফ টি হুবহুব এক্স অফ টাও বসে যাবে, আর এইচ টিটা শিফটেড আর রিভার্স হবে, শিফটেড হয়ে টি মাইনাস টাউতে যাবে ইন্টু ডেল্টা টি হবে। তো আমি এবার এটার ফিগারেটিভলি ওয়ে তো আঁকে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা, এই ফাংশনটা কেউ কি জানেন এটার ফাংশন চেহারাটা কেমন? এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন, আমরা পড়ছি এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো ছিল, এটা যদি প্লাস হতো তাহলে এক্সপোনেনশিয়াল গ্রো, আর এটা হবে এক্সপোনেনশিয়াল ডিকে। তাহলে যেহেতু ইউটিও আছে, গুণ আছে, তার মানে নেগেটিভ থেকে শুরু হবে না, জাস্ট এই পজিশন থেকে শুরু হবে। এটা একটু বন্ধ করো না, অ্যালার্ম বাজতেছে। আচ্ছা এইটা, অ্যান্ড আরেকটা কি ফাংশন, এটা হচ্ছে ইউটি, এই তো। তাহলে এটি টু পাওয়ার মাইনাস এটি, আর এটা হচ্ছে ইউটি। এখন এই দুইটার আমরা কি যাচ্ছি বের করতে, কনভলিউশন। ওকে, কনভলিউশন হলে আমি বলছিলাম কি, যে দুইটা ফাংশন গিভেন দেওয়া থাকবে, যা তার যে কোনো একটাকে শিফটেড রিভার্স করবেন, যেহেতু আপনার দেখতে সহজ কোনটা, আপনার হচ্ছে ইউনিট ফাংশনটা, তো আপনি এটাকে শিফটেড রিভার্স করেন। ওকে, তো প্রথমে দেখেন তো শিফটেড করতে গেলে কীভাবে করতে হয়, রিভার্স করেন তো ইউনিট ফাংশনটাকে। তাহলে এটা যদি ইউনিট ফাংশন হয়, রিভার্স করেন এটা না, জাস্ট আপনি স্যার নামাজে যাব, জামাত শুরু হয়ে যাবে, তো একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন আমার। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট শেষ করেছি। এটা তো মাইনাস ইউটি, তাই তো? এবার এটা হচ্ছে রিভার্স করা বললাম, আর যদি শিফটেড করি এটা টি মাইনাস ইউটি। তো আমি বললাম যে কয় ঘর শিফট করবেন, লেটস সে 2 ঘর শিফট করবেন। তাহলে 2 ঘর শিফট করলে এটা 2, এইটুকু বুঝছেন কিনা? হ্যালো, 2 ঘর কেন? না আমি জাস্ট টি এর ভ্যালুটা আপনাকে বলে দিলাম, আপনাদের সুবিধার জন্য বলে ও দিচ্ছি। আচ্ছা, যে বললাম হচ্ছে কয় ঘর শিফট করবেন, টি সমান 2, তার মানে এই জায়গায় টি যেই জায়গায় আছে সেই জায়গায় 2 বসবে। ওকে, প্রথমে আমার এই ফাংশনটা ছিল একটা ইউনিট ফাংশন, সেটাকে আমি প্রথমে কি করছি, আমি সেটাকে এইচ টি আছে ইউটি আছে, সেটাকে আমি নিয়ে যেতে যাচ্ছি কোথায়, ইউ থেকে টি মাইনাস টু মাইনাস টাউতে নিয়ে যেতে যাচ্ছি। তো প্রথমে আমরা কি করলাম, টি এর জায়গায় টাউ বসালাম, ইউটি এর জায়গায় ইউ টাউ বসালাম, তারপর ইউটি এর জায়গায় ইউ মাইনাস টাউ বসালাম। তাহলে মাইনাস টাউ বসালে কি হবে, এটা চেহারা চেঞ্জ হয়ে যাবে না, ফোল্ড করে যাবে না, এই পাশে এইভাবে ঘুরে যাবে না, আমরা জানি এটা রিভার্সিং বলে। ওকে, রিভার্সিং করলাম, তারপর কয় ঘর শিফট করলাম দেখেন তো, পজিটিভ 2 ঘর দিয়ে, পজিটিভ 2 ঘর। আচ্ছা পজিটিভ না, নেগেটিভ ধরি, এখানে -2 বসান, তাহলে এই দিকে চলে আসবে না, এদিকে আসছে তো।
এরপর কি করবেন দেখেন তো, এটা করে ফেলছেন। এটা কোনটা? এটা হচ্ছে ইউ এইচ ইউ টু মাইনাস টাউ। এটা তো টু মাইনাস টাউ। এটা যদি ইউ টাউ হয় তাহলে এইটা কি? এটা ইউ টু মাইনাস টাউ। এটা তো বুঝছেন। এবং এটার সাথে গুণ হবে কি? এটার সাথে গুণ হবে হচ্ছে এই রাশিটা। দেখেন তো এক্স টি গুণ হবে কিনা? আমরা মনে মনে এক্স টি এর জায়গায় কি বলছি? ইউটি না। এবারে দুটাকে গুণ করলে কি আসবে? গুণফল। কারো আইডিয়া আছে? আমি নতুন আরেকটা আমি পাইছি হচ্ছে এটা হচ্ছে ই মাইনাস এইটি ইউটি, আর একটা পাইলাম মাত্র এটা হচ্ছে ইউ টু মাইনাস টাউ। শিফটেড রিভার্স করার পর এই দুইটা কি হবে? গুণ হবে। তো গুণ হলে কি বলতে পারেন এই দুইটা কিভাবে গুণ হবে? দেখেন আমি একটু বলি তারপরে শেষ করে দিচ্ছি। এইটার আগে এই আগে সব জিরো না? টি এর আগে সব জিরো না? তাহলে এই আগে এটা যদি গুণ হয়, জিরো ইন্টু ওয়ান না? এটা জিরো, এটা ওয়ান, জিরো ইন্টু ওয়ান, তাহলে এই অবধি সব জিরো। এরপর এইখানে যে হারে গুণ হইতেছে এইখানেও সেম হারে এইভাবে নামবে না? আমি যদি ধরি যে এটা 5 অবধি গেছে আর এটা যদি 2 যায় তাহলে ফিগারটা চেঞ্জ হয়ে এরকম হবে কিনা? 2 হবে কিনা? কারণ 5 অবধি তো যাবে না, এটা অলরেডি তো 2 এর পর তো সব জিরো, আবার জিরো, তার মানে এই 2 এর অবধি যাবে। এরপর এগুলো তো সব জিরো করে দিবে গুণ গুণ করলে। এটা আসতেছে। দেখেন এটা গুণফল পেয়ে গেছেন। গুণফলটা কি? ই মাইনাস ইটি ইউটি ইন্টু কি পাইছেন? ইউ টি মাইনাস টু মাইনাস টাউ। এরপর কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? কত থেকে কততে করবেন? মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিটে ইন্টিগ্রেশন করবেন। এটি ইউটি ইন্টু ইউ টু মাইনাস টাউ ইন্টু ডি টাউ। দেখেন মাইনাস ইনফিনিট থেকে ইনফিনিটি অবধি কি আমার ইন্টিগ্রেশন করা দরকার? এইগুলো তো জিরো, আবার 2 এর পর থেকেও তো জিরো, আমার এটাও জিরো এটাও জিরো, আমার তো পুরোটা করা লাগে না। তাহলে আমি এই জায়গায় বসাইতে পারি জিরো থেকে শুধু 2 এর ইন্টিগ্রেশন। তাহলে রেজাল্ট কত আসবে? রেজাল্ট কত আসবে দেখেন তো। এটা আসবে হচ্ছে ইউ এ টি এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কত? আচ্ছা ইউনিট ফাংশনের ডিফারেন্সিয়েশন তো আপনি জানেন 1, সরি ইন্টিগ্রেশন তো 1। এটার কত? আচ্ছা এইটুকু বুঝছেন কিনা? আপনারা শুধু এই ফিগারটা আঁকলেই হবে, এই ফিগারটা আঁকে দিতে পারলেই হবে। আচ্ছা শেষ করে দিই। আপনাদের আসলে আপনারা এই ভিডিওটা একটু দেখেন, বুঝতে পারবেন। জি স্যার। আরেকবার একটু ঠান্ডা মাথায় দেখেন। আমি একটু মানে আপনারা আমি এই রিলেটেড একটা ভিডিও দিয়ে দিব, বাকিটা আপনারা হচ্ছে জি স্যার দেখবো। আর হলো নেক্সট উইক থেকে কিন্তু বিকাল বেলায় ওই 3টা থেকে ক্লাসটা নিয়েন। ঠিক আছে। আর এই ভিডিওটা স্যার একটু আগে আগে দিয়ে দেন, লাস্টের দিকে 2-3 দিন পরে দেন, পরে আর দেখার সময় পাই না, আচ্ছা আজকে দিয়ে দেবো, এখন ব্যস্ত হয়ে যায়। ঠিক আছে।